12 রবিউল আউয়াল ঈদ পালন করে থাকি, উৎসব পালন করে থাকি, অনেকেই অনেক কিছু করে থাকি। এই বিষয়টা কবে থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়? 604 হিজরিতে ইরাকের উসুল বা ইরবিল শহরে তৎকালীন বাদশাহ মুজাফফরউদ্দিন আবু সাঈদ কাউকারির নেতৃত্বে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী আনুষ্ঠানিকভাবে পালন করা শুরু হয়। 604 হিজরিতে ইরাকের উসুল বা ইরবিল শহরে তৎকালীন বাদশাহ মুজাফফরউদ্দিন আবু সাঈদ কাউকারির নেতৃত্বে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী আনুষ্ঠানিকভাবে পালন করা শুরু হয়। এই বিষয়টা বৈধতা দেয় কিছু দরবারি আলেম। সর্বকালে সর্বযুগে কিছু দরবারি আলেম থাকে, তাদের আরেকটা নাম হচ্ছে সরকারি আলেম। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের পাঁচ হাতে গোলামি করে, বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপির পাঁচ হাতে গোলামি করে, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল তাদের পাঁচ হাতে গোলামি করে, তথা তারা হচ্ছে সরকারি দল। যেই দলে ক্ষমতায় আসবে ওই দলের পাঁচ হাঁটা তাদের প্রধান কাজ। ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিক মুরতাদ যত না ইসলামের ক্ষতি করে, ওই দরবারে আলেম ইসলামের তার থেকে যুগে যুগে আরো বেশি ক্ষতি করেছে। সর্বকালে সর্বযুগে সর্ব অবস্থায় দরবারে আলেম থাকে। তো তৎকালীন যুগে দরবারে আলেম ছিল, তার নাম ছিল আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া আল কালবি। সে তৎকালীন বাদশার কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, কিছু হাদিয়া পাওয়ার জন্য, বাদশার ওই কাজটাকে বৈধতা দেওয়ার জন্য একটি কিতাব রচনা করেছিল, আত-তানওয়ীর ফি মাউলিদিস সিরাজিল মুনীর। বাদশাহ যখন সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী আনুষ্ঠানিকভাবে পালন করা শুরু করে, তখন বাদশাকে এই বইটা লিখে বাদশাকে হাদিয়া দিয়েছিল। বইয়ের নাম হচ্ছে আত-তানওয়ীর ফি মাউলিদিস সিরাজিল মুনীর। তাহলে আমরা জানলাম ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম কোন জায়গায় কে কার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।